বুধবারের অশান্তির পর আরও দুদিন কেটে গিয়েছে, কিন্তু এখনও থমথমে ভাটপাড়া। আমরা এই মুহূর্তে ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের কাছে রয়েছি এবং দেখা যাচ্ছে জগদ্দল থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে বুধবারের ঘটনায় এখনও অভিযুক্ত বেশ কয়েকজন রয়েছে, যাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু তাদের এখনও হদিশ পাওয়া যায়নি। দুজনকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু বাকি যারা অভিযুক্ত তাদেরও খোঁজ চালানো হচ্ছে। তার পাশাপাশি অর্জুন সিং তাকে দ্বিতীয়বার এই নিয়ে পাঁচটি নোটিশ পাঠানো হলো, অর্থাৎ গতকাল তাকে দুবার নোটিশ পাঠিয়েছিল জগদ্দল থানার পুলিশ। তাকে থানায় তলব করা হয়েছিল, কিন্তু তিনি তারপরেও থানায় যাননি। তিনি জানান যে তার অন্য কাজ রয়েছে। পরবর্তীতে পুলিশ একেবারে মজদুর ভবনে চলে আসে গতকাল বিকেলে, এসে তাকে প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে এবং তারপর রাত 9:30 থেকে 10টার মধ্যে আরও 3টি নোটিশ পাঠানো হয় অর্জুন সিংকে। এবং সেই সমস্ত নোটিশে বলা হয়েছে যে অর্জুন সিং তিনি যেন তার মজদুর ভবনে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে তার সমস্ত ফুটেজ তিনি নিয়ে যান। এবং পুলিশের তরফ থেকে এও বলা হয়েছে যে ঘটনার দিন অর্জুন সিং যে মেঘনা মিলের সামনে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিলেন সেই কথা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাই তার যে সমস্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তার নথিপত্র নিয়ে থানায় ডাকা হচ্ছে। তার পাশাপাশি মেঘনা মিলের সামনে যে গণ্ডগোল হয়েছিল বুধবার রাতে, সেই ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাই পুলিশের তরফ থেকে তাকে তৃতীয় নোটিশে বলা হয়েছে যে এই এফআইআরের ভিত্তিতে তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি ঠিকই, কিন্তু পুলিশ মনে করছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই চাপানোতর কোথায় গিয়ে থামবে? ভাটপাড়া জগদ্দল এলাকায় শান্তি কি ফিরবে, নাকি 2026-এর নির্বাচনের আগে আবার 2019-এর মতন উত্তপ্ত হয়ে উঠবে এই এলাকা? সেটাই দেখা এখন সময়ের অপেক্ষা।